আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? তো চলে এসেছি, এই যে দেখেন গাজরটা গ্রেট করে নিয়েছিলাম আর সাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি ডটা রেডি করে, কারণ আমি ঝাল পুলি পিঠে বানাবো, ফুলে ফুলে পুলি পিঠে। তো দেখতে থাকেন বন্ধুরা। আর এই যে সবজিটা রেডি করে নিচ্ছি, ভিতরে পুর দিয়ে দিব, এই কারণে আমি সিম দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, বিভিন্ন রকম সবজিটা দিয়ে দিয়েছি। আর দেখেন যে এভাবে বলে নিচ্ছি, নিয়ে বানাচ্ছি। ফাটে যাওয়ার চান্স থাকলে এরকম করে মুখটা দুমড়ে নেবেন, তাহলে আর ফেটে যাবে না, বানাতে খুব সুবিধা হবে। এভাবে মোটা মোটা করে রুটি বেলে নিচ্ছি আর কেটে কেটে নিচ্ছি বয়ামের চাটনি দিয়ে দিয়ে। তারপরে এই যে দেখেন এভাবে বানায় নিচ্ছি, দেখাতেছি কিভাবে বানায় নিচ্ছি। এই যে শোন, এটা দিয়ে কীভাবে বানায় নিয়ে দেখেন, বলে বোঝাইতে পারবো না, দেখে শিখে নিতে হবে। যদিও বা মুখে আটাটা লেগে যায়, তাহলে কিন্তু তেল বা ঘি দিতে পারেন। আমি তেল বা ঘি কোনোটাই দিব না। আমি ওই যে বয়ামের ভিতরে এরকম করে আটার ভিতর চুপে নিয়ে বানাইতেছি। বিভিন্ন রকমের ডিজাইন করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, একটা ড্রাগন ফল বানাইছি, দুইটা গাঁদা ফুল বানাইছি, তারপরে হচ্ছে আপনার এই যে নকশি করা ঝাল পুলি পিঠে বানাইতেছি। দেখেন কত সুন্দর লাগে আর কত ভালো লাগে বন্ধুরা, খাইতে মোমো করে। আমি কিন্তু সাথে গাজর সিদ্ধ করে নিয়েছি, সাথে কিন্তু চালের গুঁড়ের আটাটা দিয়েছি, তারপরে ওল ময়দাটা দিয়েছি। ওল ময়দাটা দিলে পরে না 2-3 দিন ধরে থাকে, মুড়মুড়ে, নষ্ট হয় না। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারে। দেখেন ওইভাবেই সবটা ডিজাইন উঠাইতেছি, ওইভাবে উঠাবো। দেখেন এই যে এভাবে পুর ভরে দিলাম। এভাবে বানায় নিচ্ছি, দেখেন বন্ধুরা। হাতে একটু আটা লেগে লেগে নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখেও ডিজাইন উঠাইতেছি, দেখেন ঝুরঝুরো ঝুরঝুরো ফুল, খুব সুন্দর লাগে। কত সুন্দর হয়ে ডিজাইন উঠতেছে বন্ধুরা, দেখেন এই যে। তারপরে উপরে ডিজাইনটা উঠাবো। আর রেসিপি করতে গেলে সবাই আসে, এই জন্য একটু লাগে যে সবাই কত ধরনের কথা বলবে। তো কথা বলে না অবশ্য, সবাই আসে বলে শুধু তুমি অনেক কিছু বানাইতে পারো, অনেক কিছু করো, তুমি হাঁপসে যাও না, পিতলে ওঠো না, মানে লিপিতা কোতরের মতো সব কিছু বানাইতেই থাকো, প্রতিদিন কি না কি বানাও, খুব খাইতে ভালো লাগে, মজা লাগে বন্ধুরা, সবাই বলে। দেখেন এভাবেই ডিজাইনগুলো উঠাইতেছি আমি। এই যে ড্রাগন ফল বানাইতেছি, ইনশাল্লাহ কালার পাইছিলাম না, তাই আমি ড্রাগন ফলের কালারটা দিতে পারিনি, নিয়ে আসছি, দেখা যাক দিব ইনশাল্লাহ। ভাপ দিয়ে নিয়ে নিয়ে করে নেব ড্রাগন ফল। এই একটা বানায় নিচ্ছি, কালার নাই দেখে ড্রাগনের মতো লাগতেছে না, কিন্তু আসলে খুবই পারফেক্ট। ভাপিয়ে নিলে তুলতুলে নরম হয়, খুব সুন্দর লাগে। এটা কিন্তু কিসি দিয়ে উঠাইতেছি।
ছোট ওষুধ কাটা কিসি বলে সেটাতে উঠাইতেছি। আমাদের এলাকায় কিন্তু আবার ক্যাদাও বলে, কিসি না ক্যাসি বলে। ক্যাসি যেটা হয় ধান কাটা হয় এটা, আর এটা হচ্ছে কাপড় কাটা কাশি, সিজার অর্থাৎ সিজার। তা দেখতে থাকেন, বলে বুঝাইতে পারবো না। সামনে রমজান আসতেছে বন্ধুরা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কী ধরনের রেসিপি চান দেখেন। কত সুন্দর ড্রাগন ফল হয়েছে বন্ধুরা, দেখেন। বললাম না অনেক সুন্দর হয়েছে। গাঁদা ফুলটাও করে নিয়েছি দেখেন অফ ক্যামেরায়, কারণ অতগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে, অনেক বড় হয়ে যায়। আপনারা চান না, আপনারা সবসময় শর্ট ভিডিও চান। এভাবে আমি সবগুলো বানায় নিয়েছি, ভাজার জন্য চলে যাব, দেখাইতেছি। দেখেন কত সুন্দর হয়েছে, কত ভালো লাগতেছে। এই যে ভাজার জন্য চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে। ভাপিয়েও নিতে পারেন, আমি হচ্ছে ভাপিয়ে নিইনি, ভেজে নিচ্ছি, কারণ আমার ছেলে ভাপানোটা পছন্দ খুব কম করে। ভাজাটা মানে মুড়মুড়ে হবে এটা ওর বেশি ভালো লাগে, এই কারণে আমি ভাপ দিয়ে না নিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝাল করেছি, যদি এমনি পুড়ে ভরে করতাম নারিকেল দিয়ে তাহলে ভাপায়া নিতাম। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে থাকে একটু, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। কার কী ধরনের রেসিপি প্রয়োজন বলবেন কমেন্টে, আমি অবশ্যই সেইটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা পেলে আমিও খুশি থাকি। তো সবাই ভালোবেসে পাশে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। খুবই ভালো লাগে আপনারা আমার পাশে আছেন, সাবস্ক্রাইব করতেছেন। আর যারা করেন নাই তাদের অনুরোধ করলাম, কে কোন রাষ্ট্র থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যারা ইউজার ছোট বা বড়ই হই না কেন, আমরা যত লাইক কমেন্ট শেয়ার করব এঙ্গেজমেন্ট বাড়বে এবং রিলস বাড়বে, ভালো লাগবে। তো যারা সাবস্ক্রাইব করে উঠায় নেন প্লিজ সাবস্ক্রাইব করে উঠান, আর কোনো প্রয়োজন নাই, তাহলে ভিউজ কমে যাবে, ওয়াচ টাইমটা কমে যাবে। দয়া করে যদি না সাবস্ক্রাইব করতে মন চায়, না ভালো লাগে, তো সাবস্ক্রাইব করবেন না। এইভাবে ডুবো তেলে ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখেন। লোহার কড়াইতে ভেজে নিচ্ছি, কারণ লোহার কড়াইতে ভাজলে পরে তেল কম লাগে, তেলের দাম তো আর কম নয়। আর অতিরিক্ত তেল ভাজা পোড়া করে খেলে গ্যাস হবে, পেটের সমস্যা হবে। তো যাই হোক বন্ধুরা, বলার কিছু নাই এখানে, দেখে শিখে নিতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন বন্ধুরা। এই যে এভাবে মুড়মুড়ে করে ভেজে নিয়েছি, ভাজানোর পরে সবগুলো দেখাইতেছি। দেখেন কত সুন্দর হয়েছে, মনে হবে যে সত্য এটা ড্রাগন আর ওইটা গাঁদা ফুল। কত কুরমুড়ে হয়েছে, আর দেখেন খুব সুন্দর হয়েছে। বিভিন্ন রকমের ডিজাইন করে দেখাইলাম আপনাদের। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। বন্ধুরা সবগুলো নিয়ে এভাবে ভেজে ভেজে দেখাইতেছে আপনাদের, কত ভালো লাগতেছে। এভাবে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানেও সাজায় নিতে পারবেন, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে বন্ধুরা। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। প্লিজ দয়া করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।